তাবলিগ জামাতের বড় আয়োজন বিশ্ব ইজতেমা। হজের পর এটি ধর্মপ্রাণ মুসল্লিদের সবচেয়ে বড় সম্মেলন। প্রতি বছর গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বসা এই আয়োজন মুসলিম বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত। কিন্তু হতাশার বিষয়, পবিত্র এই আয়োজনেও ঢুকে পড়েছে দ্বন্দ্ববিবাদ, যার এক পক্ষে রয়েছেন মাওলানা জুবায়েরপন্থী এবং অপর পক্ষে আছেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। তবে শান্তির ধর্ম ইসলামে কেন এই বিভেদ? বিস্তারিত থাকছে সহকর্মী আরিফ হাসানের প্রতিবেদনে। শত বছর আগে দ্বীন ও ইসলামের দাওয়াতি কাজকে ত্বরান্বিত করতে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে মাওলানা ইলিয়াস শাহ দিল্লির নিজামুদ্দিন মসজিদ থেকে এলাকাভিত্তিক সম্মেলন বা ইজতেমার আয়োজন শুরু করেন। সেই থেকে কাল পরিক্রমায় ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বী মাওলানা সাদ কান্দলভি তাবলিগ জামাতের কিছু সংস্কারের কথা বলে আসছিলেন, যা থেকে বিরোধের সূত্রপাত। মাওলানা সাদের সংস্কারের বক্তব্যে বলেছিলেন, ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করা হয়। তিনি আরও বলেছিলেন, মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তার সব বক্তব্যে দারুল উলুম দেওবন্দ অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে। তারা বলেন, সাদ কান্দলভি যা বলছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল ও নবুয়ত এবং মাসালা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে মাওলানা সাদের বিরুদ্ধে। এ কারণে মতপার্থক্য বাড়তে থাকে তার সাথে বিরোধীদের, এবং দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় 2017 সালে, যা সহিংস রূপ নেয়। বিভক্ত হয়ে পড়েন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ নেতারা। কিন্তু মাওলানা কান্দলভির সমর্থকরা বলছেন, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে। সংঘাতের আশঙ্কায় 2017 সালের পর থেকে মাওলানা সাদ কান্দলভিকে আর বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। 2018 সালের জুলাই মাসে তাবলিগ জামাতের সাদ বিরোধী অংশকে আনুষ্ঠানিক সমর্থন দেন হেফাজতে ইসলামের তৎকালীন নেতা আহমেদ শফি। বাংলাদেশে তখন থেকেই সাদ বিরোধী অংশটির নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জুবায়ের আহমেদ, আর সাদপন্থীদের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। এই অভ্যন্তরীণ কোন্দলের কারণেই টঙ্গীতে ওই বছর বিশ্ব ইজতেমা বন্ধ ছিল। পরের বছর জায়গা সংকুলান এবং দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে সরকারি হস্তক্ষেপে আলাদা আলাদাভাবে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়। শুরু হয় দুই পর্বের বিভক্তির বিশ্ব ইজতেমা। আরিফ হাসান, এটিএন নিউজ।